আমার যখন অনেক কান্না পায় আমি বাবাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদি। বিশ্বাস করে আমার মনটা অনেক হালকা হয়ে যায়, আমার কষ্ট অর্ধেক কমে যায়। নিয়ে গেলে তখন কি করতি? নতুন ফোন কিনতে হতো, সিম তুলতে হতো, কত তারা। আমার ব্যাগে আমার ভোটার আইডি কার্ড ছিল, যাই হোক ব্যাগ তো সেভ করতে পারে না, কাজের কাজ কিছু পারে না, আবার আসছে আমাকে দোষ দিতে। হ্যাঁ সজীব বল কি এখন? একদমই ভালো না। ডক্টর বললো কোথাও নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। চলো। কোথায়? তুমি শুনলে না, আমার বান্ধবীর জরুরি ডেলিভারি এখনই করতে হবে। ও নেগেটিভ রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না, তোমার তো ও নেগেটিভ। প্লিজ তুমি না করো। কি হচ্ছে সব? তুই জানিস আমি ইনজেকশন ভয় পাই, আমি রক্ত দিলে মরে যাবো। আরে কিচ্ছু হবে না, আমি জীবনে অনেকবার রক্ত দিয়েছি, তো আমার বান্ধবীর লাইফটা এখন রিস্কে। প্লিজ তুমি না করো না। কি মাথা ঘোরাচ্ছে রে আমার, সবকিছু পুরো ঝাপসা দেখছি। আমি বলছি আমি মনে হয় আমি বাঁচবো না। পাগল নাকি? বাঁচবা না? আচ্ছা আমি তো টাচ করে পড়ে যাবো। আমি ছাড়ছি না মামা, ভাববেন তো একটা। বেটার লাগছে? হ্যাঁ। সরি। হুম? সরি। কেন? কালকে থেকে তোমাকে অনেক প্যারা দিছি, তুমি আমার এত বড় একটা উপকার করলে, আমি না সত্যি। হয়েছে থাক, আর পাম দিতে হবে না। কাউন ড্রাকুলা, রক্ত চুষে খাচ্ছিলি। এই চা হ্যাঁ, তুই একা একা বাস চলে যেতে পারবি না? হ্যাঁ যেতে পারবো, কিন্তু আমি তো তোমাকে একা ছাড়ছি না। হ্যাঁ না না, তুই আমার কাজ আছে, তুই চলে যা। আমি চলে যাব মানে? মাও কত? আমি তোমাকে এভাবে একা ছেড়ে যেতে পারবো আরে, না, তো অনেক আমি- রিস্ক আছে। আমি ঠিক আছি এখন, তুমি আমার ঠিক, তুমি এমনিতেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলে রক্ত দেওয়ার আগে, আর তুমি এখন রক্ত দেওয়ার পর যদি পড়ে যাও রাস্তাঘাটে, তোমাকে বাসায় কে নিয়ে যাবে? আরে বাবা আমি বললাম তো একদম ঠিক আছে, আমার খুব জরুরি কাজ আছে। ডেট? এই যে আড়ি পেতে কথা শুনিস না, এটা কিন্তু একদম ঠিক না। আমি আড়ি পেতে শুনছিলাম না, কথাটা আমার কানে আসে। শোনো, আমি তোমাকে একটা আইডিয়া দিই, তোমার দেখো ভাল লাগে কিনা। আমি তোমার সাথে যাই, তুমি যেখানে যাচ্ছ, আমি তোমাকে কোনো প্যারা দিব না, সোয়ার, আমি প্রমিস করছি। আমি বসে উইক দেখে আমি বলছি। আর আমি যদি এখন বাসায় যাই, আমাকে 1000টা প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি তো তোমার গার্লফ্রেন্ডের কথা বাসায় বলো না, আমি কিন্তু মিথ্যা কথা বলতে পারি না। সো ওকে ভাই, শর্ত একটা, আমি তোকে চিনি না, তুই আমাকে চিনিস না। আয়, কে? ওভার অ্যাক্টিং করিস না। কিন্তু আমি ভাবছি বাসায় তোমার কথা বলবো। এত তাড়াহুড়া তো কিছু নেই, তাড়াহুড়ো কিসে? চাও না যে আমরা বিয়ে করি? কিন্তু তোমার তো মাত্রই চাকরিটা হলো, একটু স্টেবল হয়ে নাও। কে ফোন করছে? বাবা ফোন করছে। বারবার ফোন দিচ্ছ কেন? বলেছি তো আজকে দেখা হবে না। মানে কাল বিকাল 5টায়। হ্যাঁ, জলশিরি রেস্টুরেন্ট, মনে আছে আমার। সরি বাবা, বুঝো না কেন? বাবা সামনে আছে। আচ্ছা আমি পরে কথা বলি। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তুই একটা কথা বলিসনি, হয়েছে কি? কেন? না এমনি। এমনি এমনি কোনো কথা জিজ্ঞেস করার মেয়ে তো তুই না। হয়েছে কি? বিন্দুকে পছন্দ হয়নি? ব্যাপারটা পছন্দ অপছন্দ না, তাহলে কি? ও তোমার সাথে চিট করছে। আচ্ছা, আমি ওর ব্যাপারে আমি যথেষ্ট সিরিয়াস, ওকে? এই ব্যাপারে কোনো ফাজলামি আমি আমি কোনো একদম বরদাস্ত ফাজলামি করব করছি না, আমি সিরিয়াসলি বলছি, আমি নিজের কানে শুনেছি। আচ্ছা তাই? এখন তোর আমার সুখ দেখে গা চুলকাচ্ছে। ওই আমার তো জ্বলছে না তোর বিয়ের খবর শুনে। আমি তো তোর বিয়ে ভাঙতে যাইনি। জলশিরি রেস্টুরেন্ট চিনো? হ্যাঁ, কেন চিনবো না? ওর সাথে আমার প্রথম পরিচয় ওখানে। কালকে বিকাল 5টায় তুমি সেখানে যাবে, তারপর তুমি আমাকে বলবে আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। জলশিরি রেস্টুরেন্ট চিনো? হ্যাঁ, কেন চিনবো না? ওর সাথে আমার প্রথম পরিচয় ওখানে। কালকে বিকাল 5টায় তুমি সেখানে যাবে, তারপর তুমি আমাকে বলবে আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি।
অবশ্যই তুমি তো খুশি হবেই, তোমাকে এখন আর কেউ পচাবে না, তোমার সাথে ঝগড়া করবে না, তোমার তো খুশি হওয়ারই কথা। তারপর তোর ছেলে পছন্দ হয়েছে? আছে ঠিকঠাক। তুমি রেস্টুরেন্টে গিয়েছিলে তাই না? আমি ভাবতে পারিনি জানিস। তোমার অনেক কান্না পাচ্ছে। আমার যখন অনেক কান্না পায় আমি বাবাকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদি। বিশ্বাস করে আমার মনটা অনেক হালকা হয়ে যায়, আমার কষ্ট অর্ধেক কমে যায়। কিভাবে বলো? কিভাবে বলো? তুমি অনেক ভালো একটা ছেলে। অনেক সময় ভালো ছেলেদের সাথে খারাপ কিছু হয়।